আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব মলা মাছের চচ্চড়ি। আর এই চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণ মজাদার। আর যদি হয় লেবু পাতা দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। তো লেবু পাতার এরকম মজাদার একটা মলা মাছের চচ্চড়ি খেতে চাইলে আপনারাও ঝটপট তৈরি করে ফেলতে পারেন। আর এই চচ্চড়িটা খেতে যেমন মজাদার, আর মলা মাছ এমনি তো চোখের জন্য অনেক উপকার। আর এটাতে ধনিয়া পাতার কোনো প্রয়োজনই পড়বে না, যেহেতু লেবু পাতা দিয়েছি। তো এরকম মজাদার একটা রেসিপি করার জন্য তেমন সময়ও লাগবে না, আর তেমন উপকরণও লাগবে না। একদমই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এরকম মজাদার একটা রেসিপি। তো চলুন আমরা চলে যাই রান্না করতে। তো আমি বেশ কিছু লেবু পাতা নিয়ে নিয়েছি, একদম টাটকা টাটকা লেবু পাতা গাছ থেকে ছিঁড়ে। তো লেবু পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম, তার সাথে মলা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর নিয়ে নিলাম তার সাথে প্রয়োজনীয় কিছু উপকরণ: পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর মলা মাছ। তো এগুলো যখন সব কিছু নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুনের বাটা, তারপরে হচ্ছে জিরার ফাঁকি। তো সব কিছু নেওয়ার পরে আমি প্রথমে একটা পাতিলে মাছগুলো দিয়ে দিলাম, যেহেতু এটা হাতে মাখিয়ে বসাবো। আর এই চচ্চড়িটা হাতে মাখিয়ে খেতেই ভালো লাগে, তাই আপনারা হাতে মাখিয়েই খাবেন। তো মাছগুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে কাঁচামরিচের ফালি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার ফাঁকি। আমি অফ ক্যামেরাতে একটু রসুনের থেতো করে নিয়েছিলাম রসুনটাকে, সেই রসুনটা দিয়েছি। তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল আর পরিমাণ মতো লবণ। তো সব কিছু যখন দেওয়া হয়ে গিয়েছে, আমি বেশ কিছু সময় আলতো করে এটাকে হাতে মাখিয়ে নিলাম। আর খুব সুন্দর করে মশলাগুলো দিয়ে কিন্তু হাতে মাখিয়ে নিতে হবে আলতো করে, যাতে মাছটা ভেঙে না যায় আর সম্পূর্ণ মশলাটা সব কিছুর সাথে মাছের সাথে মিশে একাকার হয়ে যায়। তো আমি এটা একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। তো যখন আমার এটা মাখানো হয়ে গিয়েছে, তারপরে আমি হাত ধোয়া একটু পানি দিয়ে দিলাম। তো এখানে খুব বেশি পানি লাগবে না, আমি 1 কাপের মতো পানি দিয়েছি, যেহেতু এই মাছ হতে খুব বেশি সময় লাগে না, তাই অল্প পানিতেই হয়ে যাবে। আর খুব বেশি পানি দিলে দেখা গেল মাছগুলো খুবই নরম হয়ে ভেঙে যেতে পারে, তাই আমি পানি দিয়ে একটু সময় এটাকে রেখে দিলাম রেস্টে। তারপর চলে গেলাম রান্না করে আর বসিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে। তো বেশ কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম বলক চলে আসছে। তারপরে আমি একটুখানি নেড়ে চেড়ে দিলাম, আর নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এরপর আমি যখন আবার ঢাকনা খুলে দেখলাম, তখন দেখলাম পানিটা আরও টেনে গিয়েছে। ওই অবস্থায় আমি আরও 4-5টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম। তারপর দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিলাম, যেহেতু মাছের পোড়া পোড়া হবে তাই এটাকে একদমই শুকিয়ে ফেলবো।
তাই আমি আরেকটু পানি টানার জন্য অপেক্ষা করতে থাকলাম। আর এই মাছের পোড়া পোড়াটা খেতে কিন্তু চমৎকার লাগে। লেবু পাতার যে একটা ফ্লেভার আসে না, ওই ফ্লেভারটা এত পরিমাণ মজাদার। যেহেতু লেবু পাতা ব্যবহার করলে আর ওটার মধ্যে ধনে পাতা দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ দুইটা একসাথে ভালো লাগে না। লেবু পাতার ফ্লেভারটাই খুবই ভালো লাগে। তো যখন পানিটা একদমই টেনে গিয়েছে, একদম শুকিয়ে গিয়েছে, ওই অবস্থায় আমি 5টা লেবু পাতা দিয়ে দিলাম। তো লেবু পাতাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে এটার ফ্লেভারটা ভিতরেই থাকে। তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখলাম যে লেবু পাতাটার পুরোটার রস পুরো মাছের সাথে মিশে একাকার হয়ে গিয়েছে। তারপর আমি আর একটু সময় এটাকে নেড়ে চেড়ে নিলাম। তো ফাইনালি হয়ে গেল আমার মজাদার ছোট মাছের পোড়া পোড়া। তারপরে এটাকে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তো নামিয়ে এটা পরিবেশন করে নিলাম। তো এই রেসিপিটা এত পরিমাণ ভালো লাগে খেতে, আপনারা চাইলে খুবই সহজভাবে এরকম একটা মজাদার রেসিপি ঝটপট তৈরি করে খেতে পারেন। খেতে কিন্তু চমৎকার লাগে, আর লেবু পাতা দেওয়ার কারণে এটার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। তো এরকম একটা মজাদার রেসিপি হলে গরম গরম ভাতের সাথে তো আর কিছুই লাগে না। তো চাইলে আপনারাও এরকম একটা রেসিপি করে খেতে পারেন। এটা যে কি পরিমাণ ভালো লাগে। আর মলা মাছ তো এমনিই চোখের জন্য অনেক উপকার। মলা মাছ কিন্তু চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে, তাই এই মাছটা সবারই খাওয়া উচিত। তো এই তো ফাইনাল লুক। তারপরে আমি পরিবেশনের জন্য লেবু পাতা আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো দিন আপনাদের সামনে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।